অনেক আপনার আমার আমাদের অনেকের বছরের পর বছরের গুরুত্বপূর্ণ জমা নথিপত্র কাগজপত্র আছে। এখানে কোনো ধরনের কিছু আমরা চাই না। আপনারা অনুগ্রহপূর্বক শান্তিপূর্ণ ভাবে এখন এই স্থানটা ত্যাগ করেন। অনেকে বলেছেন প্রধান বিচারপতি বাসভবনে যাবেন, উনি ওখানে নাই, আপনারা ওই জায়গায় যেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই কমপ্লেক্সটা আস্তে আস্তে যারা আছে অনেকে আরো আস্তে আস্তে দরকার নাই। আপনারা যেটা বলে বলে চিৎকার করছিলেন সেই ঘোষণা টিভিতে যাচ্ছে, টিভি স্ক্রলেও যাচ্ছে। বাবা মাননীয় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন, আপনারা অনুগ্রহপূর্বক এই কমপ্লেক্সটা এখন একটু ছেড়ে দেন। অনুরোধ করছি, আমি অনুরোধ করছি। আপনারা নিজেরাই চেক করেন কোনো দুর্ঘটনা যেন না ঘটে। খুশি আপনারা? জি জি আমরা অবশ্যই খুশি। তারা যেভাবে আমাদের উপরে গুলি করার রিটটা খারিজ করেছিল, এইটা তার প্রাপ্য ছিল। সে যে দালালি করেছে এটা তার প্রাপ্য ছিল। এই জন্য অন্যায়ের সাথে যারা থাকবে তারা অন্যায়কারী। আচ্ছা, রক্তাক্ত করার জন্য তারা কোনো পদক্ষেপ নেয় না। তাদেরকে বারবার বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আপিল বিভাগের এই দালাল ছিল, তাকে বিচারপতি বানানো হয়েছে। তাহলে সে আওয়ামী লীগের দালাল, যার কারণে তাকে বিচারপতি বানানো হয়েছে। এখনো যারা আপিল বিভাগে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? যারাই আওয়ামী লীগের সিন্ডিকেটের যারাই আছে তাদের সকলকে অতি শীঘ্রই পদত্যাগ করতে হবে, নাহলে ছাত্র সমাজ আবার এই আপিল হাইকোর্টের বিরুদ্ধে, বিচার বিভাগের বিরুদ্ধে আবারও ছাত্র সমাজ অভ্যুত্থান ঘটিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আমাদের দাবি একটাই, আমাদের বাংলাদেশে, এই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সবাই তাদের প্রাপ্য বিচার পাবে, যে আসবে তাদের প্রাপ্য তারা বিচার পাবে। আমাদের দেশে কোনো যদি এরকমটা না হয়, যদি এরকমটা না হয় তাহলে আমরা উঠে নাই, রুখে দাঁড়াবে। শুধু প্রধান বিচারপতি নয়, পুরো অ্যাপিলের ডিভিশনকে পদত্যাগ করতে হবে। আমরা এটাই চাই শুধু।